বলছিলাম যে উই আর ভেরি এক্সাইটেড, কারণ আমাদের বোধহয় লাস্ট দুজনের আমরা প্রচুর ছবি করেছি। যেটা আমি বারবার তোমাদের ইন্টারভিউতে বলি যে আহ, এখন দুজন নায়ক নিয়ে কাজ করা যায় না। আর আমার মনে হচ্ছে ঘর সংসার বোধহয় একটা ছবি যেখানে রঞ্জিত দা আর আমি তাপস দীপক ছিল, দাই বলি, আমি ছিলাম। দীপক দাও ছিলেন, তাপসও ছিল, আমি ছিলাম। 50 সপ্তাহ ধরে চলেছে। হ্যাঁ। এরকম প্রচুর ছবি আমরা অনেক একসাথে ছবি কাজ আছে। করেছি, কিন্তু আমাদের ওই ওই গানটা রক্তে এখনো লেখা- ভাইরাল। রক্তে দুজনে আমরা লেখা- নাচ করি, Series বন্ধু আছে। আপনজন গানটা আমরা হ্যাঁ। এখনো ছেলেরা মেয়েরা ওই গানটায় নাচ করে, এবং হিউজ ভাইরাল সং ওই আজকাল রিলসে যেরকম হয়। তো আমার কাছে এটা অফকোর্স, মানে আমার কাছে বলবো না, আমি বলছি যে আমাদের বিজয়নগরের হিরের টিমের কাছে ইট ওয়াজ লাইক ফার্স্ট চয়েস অ্যান্ড অনলি চয়েস। কারণ এই চরিত্রটা বিশ্বাসযোগ্য করার জন্য কাকা বাবুর মেন্টর, এই মানুষটাকে আনার জন্য এখানে আর কোনো অপশন নেই। আর দীপক দাকে গিয়ে আমরা যখন বলেছি তখন হি ওয়াজ বিন অলওয়েজ ভেরি সুইট, অ্যান্ড আমাকে 1 মিনিট আমাদেরকে সময় নিয়ে বলেছে ঠিক আছে আমি করছি, আমাকে স্ক্রিপ্টটা পাঠা, ডিরেক্টরটাকে পাঠা, আমি কথা বলছি। সো আমাদের দুজনের আমার মনে আছে, যেটা আমি সত্যি বলতে চাই, আমাদের টিমের তো অনেকেই আছেন যারা একটু আগে, মানে যেটা হয় এখন প্রচুর ছেলেমেয়েরা কাজ করছে যারা নতুন, কিছু থাকে পুরনো। তো আমাদের দুজনের ফার্স্ট শটটা যখন দিচ্ছিলাম, এবং আমাদের দুজনের একটা খুব খুব একটা ভীষণ ইমোশনাল ইন্টিমেট একটা সিকোয়েন্স দিয়ে শুরু হয়েছিল। দাঁড়িয়ে একটা ফ্ল্যাশ আছে হ্যাঁ। ওখানে। So, ট্রেলারটা। সেই জায়গাটার সময় ওরা বলছে এই তো মনে হচ্ছে সেই আগের বুম্বাদা, আগের দীপকদা, এই, এবং ওরা অনেকে আমাকে সুভাষ এসে বলে আমাদের না চোখে জল এসে গেছে। সো আমরা না আসলে যাই করি কাজটার মধ্যে আমাদের সম্পর্ক এবং কাজের মধ্যে আমাদের একটা ইমোশনাল বন্ডিং আছে, এবং আমরা এতটাই আমাদের মানে এই বন্ডিংটা যে দীপক দাও জানে রাত্রি 2টোর সময় আমার যদি মনে হয় বুম্বাকে ফোন করা দরকার, বা আমার যদি মনে হয় রাত্রি 3টের সময় দীপক দাকে আমায় কানেক্ট করতে হবে, আমরা অনায়াসে করতে পারি। আমাদের এখানে কোনো আমাদের সেই রিলেশনটা সেটা আছেই, আজ থেকে না, এরকমই বহু ছিল বছর ধরে। আগে, সেটাই আছে আমাদের। আর ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে যদি সেটা না থাকে তাহলে চাকরিজীবীদের সঙ্গে আর এর ব্যবসায়ীদের সঙ্গে ডিফারেন্স কি হবে? ইমোশনাল, আমরা সব গ্রুপ, যেটা আমরা যেভাবে থাকি, আমরা ইমোশনাল অ্যাটাচমেন্ট না হলে তো আর্টিস্ট হয়ে যাবে না। কাজে আমরা সেইভাবেই আমরা থাকি, আউটডোরে ইমোশনাল যাওয়াটাই খুব জড়িয়ে মজা করতে করতে গেছি। তুমি আমার দীপক দা আমার গাড়িতে বসে মোটামুটি গল্প, একটা ফুল স্ক্রিপ্ট শুনে, পুরো স্ক্রিপ্ট শুনি, সো লাইক গল্প করতে। এটাই আমরা করতাম, মানে কথা বলা, মানে আমাদের আগে সিনেমা নিয়েই আলোচনা হতো, গল্প নিয়ে আলোচনা হতো, স্ক্রিপ্ট নিয়ে আলোচনা হতো। That's it. তাদের কতদিন পরে এতক্ষণ সময় একসঙ্গে কাটালে? আমি না, আর সময় তো আমরা কাটে, রঞ্জিত দা বাড়ি গেলাম, হ্যাঁ। কথা বললাম, এগুলো তো হয় আমাদের ছবি কি করা হয় না, হুম। তোমরা অনেক কিছু জানতে পারো না। হ্যাঁ, আমরা ফোনে আউটডোরটা। বা জায়গায়, হ্যাঁ। কোনো জায়গায় দেখা হচ্ছে, কখনো রঞ্জিতের বাড়িতে বসে আমরা আড্ডা মারি। সো ওইটা না আমরা আমাদের মতো করে করতে থাকি। হ্যাঁ, হয়তো সবসময় কোনো ইভেন্ট হয় না, হুম। সবসময় সামনে আসা যায় না, মানে সেটা ইভেন্ট নয়, কিন্তু আমাদের প্রত্যেকের সঙ্গে দেখা হয়, কথা হয়। এবং আমাদের তো নিজস্ব ইন্ডাস্ট্রির মতো কিছু কিছু জায়গা আছে যেগুলো আমরা প্রায় 25, 30, 40 বছর ধরে একসাথে এইগুলোকে আমরা তৈরি করেছি। কখনো সেখানে যখন দেখি বিপদ, আমরা একসঙ্গে যাই, কথা বলি, আলোচনা করি। দাদা, এখানে কাকাবাবুর আর কোনো গল্পে কি আপনাদের দেখা যাবে একসাথে? কোথায়? কাকাবাবুর আর কোনো গল্পে বলে সেটা হতে হ্যাঁ, এই চরিত্রটা এসছে যখন, এটা এবারে এটা থাকবে, হয়তো হুম। কতটা থাকবে জানি না, বাট এই চরিত্রটা কাকাবাবুর, এই বিপি শর্মার চরিত্রটা সুনীলদা তৈরি, এবং যখন যেখানে দরকার হবে এই চরিত্রটা তুলবে। দাদা, এখানে তো মেন্টর হিসেবে দেখা যাবে না, বাট এইটার বাইরেও আমি আর দীপক দা একটা ছবি করবো শিগগিরই। সেটা কি দীপক মানে আমার দার খুব মনে ইচ্ছে হয়? রঞ্জিত দা, আমি Yes. দীপক দার ছবি করবো। হ্যাঁ, এটা অনেকদিন এটা ধরে আমি plan বলে করছি। যাচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। আমরা ওখানে চাই আপনারা জিনিসটা দরকার আছে। আচ্ছা, বলছি Thank যে you. এখানে তো ছবিতে আমরা দেখতে পাবো দীপক দা মেন্টর, মানে কাকাবাবুর মেন্টর আর কি। প্রথম ছবিতেও যদি বলি বা এখনো একে অপরের মেন্টর হয়ে থাকেন, মানে পর্দায় যখন কাজ হয়, মানে কাজের ক্ষেত্রে তো এটা খুব প্রয়োজন যে ভুল ধরনের এটা ঠিক, ওটা এইটা ঠিক করে, এটা দুজনের ক্ষেত্রে কি আছে দাদা? হ্যাঁ, ছোট ছোট তো হয়। Obviously, মানে আমরা যখন হুম। একসাথে কাজ করেছি, মানে এরকমও হয়েছে, আমি তখন অনেক বেশি কাজ করতাম, দীপক দা অত কাজ করতেন না। দীপক দা বেঁচে ছবি করতেন, আমি করে যাচ্ছি, সেটে গেছি, আমি বলছি এই চল, দীপক দা আছেন, চিনি, আমাদের কম্বাইন নেই, দীপক দা তুমি বাড়ি যাও তো। হ্যাঁ। এইগুলো কিন্তু মানে আমাদের তখনও যা ছিল আজও তাই আছে। মানে দীপক দা হোয়াট এভার সেরেন আমার থেকে সিনিয়র, এবং আমি জানি যে এই কম্বাইন শট গুলো বাকি আছে, আগে এসে বলে দিতাম। আর সমস্যাটা হচ্ছে যে
সমস্যা কিছু না, আমরা এই মেন্টার জায়গাটা না, আমি বলছি যে একটা ছবিতে ও আমার দাদা, আমি ভাই, এই সম্পর্ক বা আমরা দুজনে বন্ধু, হ্যাঁ। এই সম্পর্কটা যদি অস্ক্রিনে না থাকে না, তাহলে ওই ক্যামেরায় ওটা ধরা পড়ে, অন স্ক্রিনে আসে না। এটা বলি আমি বারবার। Thank you. Thank you. Thank you. তোমরা আমাদেরকে উইশ করো, মানে বিশেষ করে আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ বহুদিন পরে, আমি আবার বলছি, এটা এটা একটা প্র্যাকটিক্যালি আমাদের রিকোয়েস্ট বা আমাদের একটা ভালোবাসা বা কাকাবাবুর প্রতি ভালোবাসা, কিন্তু একটা বড় ছবি আমি দীপকদাকে নিয়ে খুব শিগগিরই করতে চলেছি। তার জন্য তোমরা প্রস্তুত হও, মানে বড় মানে একটা পুরো সোয়াগ ছবি। দীপকদা কি বলবেন মানে রেডি তো সেটার জন্য নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, আমার ভালো স্ক্রিপ্ট দিলেই করবো, ইয়েস, আমরা করতেই হবে। এই আর কি। Thank you.